জমিনে যতদিন আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখেন ততদিন আর কোনো গুনাহ করব না, আর কোনো অন্যায় কাজ করব না, আর কোনো অপরাধ করব না, আর কোনো গুনার ধারে কাছেও যাব না। আল্লাহর বান্দা যুবক এইরকম প্রতিজ্ঞাবদ্ধ হইয়া তালিম শেষ করিয়া আল্লাহর বান্দা বাড়ির উদ্দেশ্যে রওনা করলো। প্রতিমধ্যে একটা মেয়ের সাথে তার সাক্ষাৎ হয়ে গেল। ওই মেয়েটা তাকে প্রলোভন দেখাইয়া ঘরের ভিতরে নিয়ে গেল। ঘরের ভিতরে যখন গেল আল্লাহর বান্দা যুবক ঘরের ভিতরে যাওয়ার পর ওই মেয়েটা তাকে বলতেছে, ও যুবক, দীর্ঘদিন যাবৎ আমি তোমার প্রতি আকৃষ্ট হয়ে আছি, দীর্ঘদিন যাবৎ তোমার প্রতি আমি দুর্বল। ওরে যুবক, তুমি যদি আমার মনের খায়েশ না মেটাও তাহলে আমি তোমাকে ছাড়বো না, এই ঘর থেকে তোমাকে বের হতে দেব না। আল্লাহর বান্দা যুবক সে মনে মনে ভাবতেছে, আরে এই মুহূর্তে যদি আমি গুনাহ করে ফেলি, একটু আগেই তো খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলাকে ভয় করার কথা তালিম দিয়েছেন। আমি যদি এই মুহূর্তে গুনাহ করে ফেলি তাহলে তো আল্লাহ তাআলাকে ভয় করনেওয়ালা আমি হইলাম না, আর আল্লাহ তাআলা তো দুইটা জান্নাত আমাকে দিবেন না। আল্লাহ তাআলা যে কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন যে আল্লাহ তাআলাকে ভয় করে আল্লাহ তাআলার সামনে দাঁড়ায়া জবাবদিহিতা করতে হবে, আল্লাহ তাআলার কাঠ করে দাঁড়ায়া জবাবদিহিতা করতে হবে। সেই ভয়ে যে ব্যক্তি নিজের জীবনটাকে গুনাহমুক্ত রাখবে তাহলে আল্লাহ তাআলা তাকে দুইটা জান্নাত উপহার দান করে দিবেন। আমি যদি এই মুহূর্তে গুনাহ করে ফেলি, অন্যায় কাজ করে ফেলি, তাহলে মহান আল্লাহ তাআলার সামনে কি জবাব দেব? আল্লাহ তাআলাকে ভয় করে আমি হইলাম না, আল্লাহ তাআলাকে আমি তো ভয় পাইলাম না। আর আল্লাহ তাআলা যদি আমাকে প্রশ্ন করে ফেলেন, ওরে বান্দা, দুনিয়ার জমিনে আমি তোকে আমার ইবাদত করার জন্য পাঠিয়েছি, নাফরমানি করার জন্য পাঠাই নাই। ও বান্দা, কেন তুমি অন্যায় কাজ করলা, কেন তুমি অপরাধ করলা? বলো, আমি তোমাকে সমস্ত নিয়ামত দান করেছি, আমার সমস্ত নিয়ামত ভোগ করে কেন তুমি নাফরমানি করলা? বান্দা বলো।